হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এমবিএ বাংলা ভার্সন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। অ্যাকচুয়ালি আপনারা ভালো নেই বলতে গেলেই বলা যায়, বিকজ আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে এমবিএ বাংলা ভার্সনের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা নোটিশ সাবমিশন করেছে। সেই নোটিশে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু এমবিএ বাংলা ভার্সনের যারা পিছনের বিগত স্টুডেন্ট ছিলেন তাদের রুটিন সাবমিশন করেছেন। তো করোনার পরপরই দেখা যায় যে যাদের এক্সাম বাকি ছিল বা দীর্ঘ অনেক দিন আপনারা হতাশায় ছিলেন যে আপনাদের কি অবস্থা, কি হচ্ছে, এক্সাম হচ্ছে না কেন, তাদের পর্যায়ক্রমে দেখা যায় যে এবার অনেক বড় একটা রুটিন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে সাবমিট করেছেন। এখানে অনেকগুলো ব্যাচের, যেমন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তৃতীয় ও দ্বিতীয় থেকে শুরু করে সপ্তম ব্যাচ পর্যন্ত, তার মানে 1 2 3 4 5 ছয়টা ব্যাচের পরীক্ষার রুটিন সাবমিশন করেছেন একসঙ্গেই। তো অনেকের জন্য এটা ভালো একটা ব্যাপার, আবার অনেকের জন্য এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিকজ যেমন সেকেন্ড ব্যাচ যারা ছিলেন তারা এবার লাস্ট পরীক্ষা দিয়ে বেরিয়ে যেতে পারবেন। সেকেন্ড ব্যাচের এটা অনেক লম্বা একটা জার্নি, অনেক লম্বা একটা সময় পার করে ফেলেছেন ইতিমধ্যে। তো সেকেন্ড ব্যাচে যারা ছিলেন তারা ভাবছিলেন যে কবে পরীক্ষাটা হবে, কবে কি হবে। যাই হোক, আপনাদের সফলতা আর বেশি বাকি নেই। আপনারা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পাশ করে বেরিয়ে যেতে পারবেন ফুললি। থার্ড ব্যাচেও সেই একই অবস্থা। থার্ড ব্যাচে আপনাদের দ্বিতীয় সেমিস্টার থেকে শুরু হবে, তৃতীয় সেমিস্টার হবে এবং চতুর্থ সেমিস্টার হবে। তো থার্ড ব্যাচে যারা আছেন তারা বিকালে আপনার বিকালে সেকেন্ড সেমিস্টার হচ্ছে এবং সকালে আপনার কোন সেমিস্টার, সকালে থার্ড সেমিস্টার হচ্ছে। যাই হোক, এভাবে আপনারা শেষ করতে পারবেন। তো পর্যায়ক্রমে আমরা যেটা দেখলাম, সকল স্টুডেন্ট যারা আছেন তারা আপনাদের এই রুটিনটা অবশ্যই অবগত। সকল স্টুডেন্ট ইতিমধ্যে রুটিনটা কোনো না কোনোভাবে পেয়ে গিয়েছেন। আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানেই সাবমিশন করেছেন। প্রত্যেককেই কলেজ ওয়াইজ তাদের রুটিনটা স্টুডেন্টরা পেয়ে গিয়েছেন ইতিমধ্যে। না, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, যেটা আমাদের মতো অনেক স্টুডেন্ট আছেন যারা সার্ভিস করেন বা লেখাপড়া করছেন, তাদের সার্ভিসের পাশাপাশি এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পারছেন। তো এই জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আহ, তো অনেকেরই একটা দ্বিধাদ্বন্দ্ব ব্যাপার রয়ে গেছে এর মধ্যে, যে সকাল বিকাল কিভাবে পরীক্ষা দিব। সকাল বিকাল পরীক্ষা দেওয়া একটা সত্যি চ্যালেঞ্জিং ব্যাপার। তবে এটা আপনাদের জন্য অবশ্যই আমি বলবো যে একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে অবশ্যই কষ্ট আপনাদের হবেই। কারণ সকালে পরীক্ষা বিকেলে পরীক্ষা, একটা প্রিপারেশনের ব্যাপার আছে, সেটা আপনারা কীভাবে নিয়েছেন জানি না। তবে যে প্রশ্নই আসবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, সেটা আপনারা কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না, সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন যেটুকু পারেন। পরীক্ষার আগে আপনারা একটু প্রিপারেশন নেন, যেহেতু আপনাদের ফ্রাইডেতে অনলি পরীক্ষা। তো এই 7 দিন আপনারা সময় পাচ্ছেন, এই 7 দিনের মধ্যে দুটো সাবজেক্ট আপনারা যতটুকু সম্ভব হয় পিছনের প্রশ্নগুলো ছেড়ে আপনারা নতুন যে প্রশ্ন থাকে ওর ভিতর থেকে কিছু প্রশ্ন আপনারা নেন, নিয়ে সেই প্রশ্নগুলো আপনারা পড়েন। পড়ে আপনারা যতটুকু সম্ভব হয় স্যার টাচ করে আসবেন, কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না। তাহলে আশা করি স্যাররা আপনাকে একটা সুন্দর মার্ক দিতে সক্ষম হবেন। আপনারা যদি একেবারে কিছু না লেখেন দেন তখন স্যাররা আসলে কি মার্ক দিবেন আপনাকে। তো কিছু লিখলে স্যাররা বুঝতে পারবে যে আপনি ভিতরে কি আছে, আপনার ভিতরে কতটুকু পাওয়ার আছে, স্যাররা বুঝতে পারবে। তখন একটা মার্ক দেওয়ার চেষ্টা করবে। স্যার, একজন টিচার কখনোই চান না যে একজন স্টুডেন্ট ফেল করুক। আর যারা ফেল করেন তারা
কোনো না কোনোভাবেই ফেল করেন, যেমন হচ্ছে ভালো লেখেন না বা সময় দেন না, ভালো লিখতে পারেননি, সামঞ্জস্য নেই প্রশ্নের সাথে, তখন স্যাররা কী করবেন? তো চেষ্টা করবেন কিছু না কিছু লিখে আসার জন্য। তো এইখানে একটা জিনিস যেটা হচ্ছে, সেকেন্ড ব্যাচ বেরিয়ে যাচ্ছে, থার্ড ব্যাচ বেরিয়ে যাচ্ছে, ফোর্থ ব্যাচের একটু কষ্ট হবে। ফোর্থ ব্যাচ হচ্ছে ওনারা সবচেয়ে লাকি আছে ফোর্থ ব্যাচ, কারণ ওনারা একসঙ্গে পরীক্ষা দিয়ে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টার একসঙ্গে পরীক্ষা দিয়ে তারা বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এনারা খুবই লাকি। সেকেন্ড ব্যাচ হচ্ছে ওনারা অনেক দিন পরিশ্রম করছেন, থার্ড ব্যাচও বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো হচ্ছে থেকে যাচ্ছেন ফিফথ ব্যাচ, সিক্স ব্যাচ, সেভেন ব্যাচ। সেভেন ব্যাচরা একেবারে নিউ কামার। সেভেন ব্যাচরা এই কিছুদিন আগে আপনার অ্যাডমিশন নিলেন, পরীক্ষা পেয়ে গেলেন। তো এই করোনা কারণের পর থেকে হচ্ছে এই জটলাটা পাকিয়েছিল। হ্যাঁ, এখন হচ্ছে সকল জটলা একবারে সমাধান হয়ে যাচ্ছে। সকল জটলা একবারে সমাধান হওয়ার পরে দেন হচ্ছে এরপরে যে ইয়েগুলো আসবে, যে ব্যাচগুলো আসবে, যে সেমিস্টারগুলো আসবে, এগুলো হচ্ছে ধারাবাহিকভাবে ডিউ টাইমে পার হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই আমাদের। সর্বোপরি একটা কথা যেটা না বললে নয়, সেটা হচ্ছে আপনারা পঞ্চম ব্যাচের যে স্টুডেন্টরা আছেন, পঞ্চম ব্যাচের স্টুডেন্টকে নিয়ে আমার একটা প্রশ্ন আছে। পঞ্চম ব্যাচের যে স্টুডেন্ট, এরা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী বা এই রুটিন কমিটিতে যারা আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, স্যার একটা জিনিস একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে পঞ্চম ব্যাচে যারা ছিলেন তারা দেখুন, পঞ্চম ব্যাচে এরা হচ্ছে, এই যে আমি যেমন একটু মার্ক করেছি, পঞ্চম ব্যাচে স্যার দেখতে পাচ্ছেন আশা করি, পঞ্চম ব্যাচের এরা সকাল 9টায় পরীক্ষা দিচ্ছেন। সকাল 9টায় ফার্স্ট পরীক্ষা দিচ্ছেন বিজনেস স্ট্র্যাটেজিস, এই যে একদম লাস্ট ডেতে 8/12/2023 ফ্রাইডেতে সকালে পরীক্ষা দিচ্ছেন পঞ্চম ব্যাচ। ওকে, ঠিক আছে। এই পঞ্চম ব্যাচ আবার তারা বিকালে পরীক্ষা দিচ্ছেন, একই দিনে বিকেলে পরীক্ষা দিচ্ছেন ম্যানেজমেন্ট ইকোনমিক্স। ওকে, 1205 দিচ্ছেন। এই যে পঞ্চম ব্যাচ, এই পঞ্চম ব্যাচে ইকোনমিক্স দিচ্ছেন। কিন্তু এখানে আছে পঞ্চম ব্যাচ সকালে পরীক্ষা দিচ্ছেন, আবার এই পঞ্চম ব্যাচ সকালে এইখানে আবার স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট এখানে দিয়েছেন। তো অ্যাট আ টাইমে একটা স্টুডেন্ট একদিন সকালে এই দুটো পরীক্ষা অ্যাট আ টাইমে একটা স্টুডেন্ট কীভাবে দেবে? হাউ ক্যান পসিবল, স্যার? তো এই বিষয়টা আমার মনে হচ্ছে যে একটু গরমিল রয়ে গিয়েছে, স্যার। তো যতদূর সম্ভব এটা কারেকশন করবেন বা কি করবেন, এটা আপনারা ভালো বুঝবেন, স্যার। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, সকল স্টুডেন্টের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল, স্যার, এটার একটা সঠিক সমাধান করে দিবেন, যাতে আপনাদের সকল স্টুডেন্টরা ভালোভাবে পরীক্ষা দিয়ে বের হয়ে আসতে পারে। আমার এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি করেছি স্টুডেন্টের জন্যই। আমিও অ্যাজ এ স্টুডেন্ট, স্যার, আপনাদের বিশ্ববিদ্যালয়ের। তো আমার এখানে যদি আমার ভুল হতে পারে, স্যার, আমার যদি ভুল হয়ে থাকে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, স্যার। সকল স্টুডেন্টের প্রতিও আমার আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের এই কোর্সের জন্য, এই রুটিনটার জন্য আমি যে ভিডিওটা করছি, আমার এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ মার্জনার সহিত দেখবেন। আর যদি আপনাদের উপকারে আসে না, তবে থ্যাংক ইউ দিতে পারেন, বা আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। আমি আমার এই ভিডিওটা আমি চার বছর আমার এই যে আমি নতুন একটা ফেসবুক পেজ ওপেন করেছি, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, এখানে আপনারা পাবেন। এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএ বাংলা ভার্সন থেকে শুরু করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যত ধরনের আপডেট ইনফরমেশন আমি এখানে শেয়ার করার চেষ্টা করব। তাতে হবে কি, সকল স্টুডেন্টরা হচ্ছে আপনাদের যে ইনফরমেশনগুলো আপনারা প্রয়োজন সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর পেজটার নাম হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপডেট, যেমন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে হচ্ছে আপনারা সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো পর্যায়ক্রমে আমি শুরু করেছি, আমি চেষ্টা করছি আস্তে আস্তে ডেভেলপ করার জন্য। এখানে সকল আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আমার ভুল ত্রুটি মাফ করবেন, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
বেশি বেশি শেয়ার করলে হবে কি, এই রুটিনটা এখনো অনেকেই কিন্তু জানেন না। অনেক স্টুডেন্ট আছেন এরকমই দেখেছি আমি এর আগে, অনেকেই বলেছেন যে ভাইয়া কবে এই রুটিন দিয়েছে, কবে কি হয়েছে, আসলে অ্যাকচুয়ালি আমি জানি না। হ্যাঁ, তো এইটার মাধ্যমে আপনারা শেয়ার করলে কি হবে, যে স্টুডেন্টগুলো আছেন তারা পরীক্ষা, কাঙ্ক্ষিত পরীক্ষাটা সে দিতে পারবেন। হ্যাঁ, দিতে পারলে না তার জন্য ভালো হবে। তো রুটিনের পাশাপাশি গ্রুপে আরও অনেক কিছু আপনারা পেয়ে যাবেন, যেমন হচ্ছে অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে আপনি কি বলে ইন্টার্নশিপ রিপোর্ট, যে কোনো বিষয়, যে কোনো বিষয়ে আপনারা সহযোগিতা আপনারা পাবেন আমার কাছ থেকে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের সহযোগিতা আপনারা পেতে চান, আমাকে নক করতে পারেন, মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। নক করলে আমি চেষ্টা করবো আপনাদের সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য যতটুকু আমি পারি। আর হচ্ছে এটুকু ছিল। আর রুটিনটা নিয়ে শেষ বলতে চাই যে স্যার, বিষয়টা আপনারা একটু দেখবেন যে 5 ব্যাচের আরও ভুল আছে কি না, এর মধ্যে আমার মনে হয় না আর কোথাও কোনো প্রবলেম আছে। তো স্টুডেন্টরা এটা ভালো না বুঝতে পারবেন, স্যাররাও ভালো বুঝতে পারবেন যে কোথায় গরমিল রয়েছেন। তবে এই জিনিসটা আমার একটু নজরে আসলো 5th ব্যাচের, যে সকালে না দুটো পরীক্ষা পড়ে গেছে স্যার। তো এখানে যেমন এই যে 9টা থেকে 12টা, এখানে 9টা থেকে 12টা। হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, জি, বিজনেস স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট, এই দুটো পরীক্ষা। তো এইখানে একটু নজর দিবেন স্যার, এই বিষয়ে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট। আসসালামু আলাইকুম।